নমস্কার বন্ধুরা, পৃথা কুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম সোয়া চানার ডাল। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটি আমি কি করে করলাম। চলুন শুরু করি। এখানে আছে 200 গ্রাম ছোলার ডাল, যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবারে ডালটা একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জাস্ট ডালটা ডুবে থাকলেই হবে। এইভাবে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। 2টো সিটি হওয়া পর্যন্ত আমি এটা কুক করে নেব। 2টো সিটি হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা ছোট সসপ্যানে আমি দিয়ে দিলাম 3 গ্লাস জল, মাঝারি সাইজের গ্লাসে 3 গ্লাস জল। জলটা দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এবারে দিয়ে দিলাম 50 গ্রাম সয়া চাঙ্ক, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দিলাম। এবারে এটা ফুটে উঠেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে 7 থেকে 8 মিনিট এটা আমি সেদ্ধ করে নেব। প্রায় 8 মিনিট হয়ে গেল, এটা ফুলে উঠেছে, মানে এটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। 2 গ্লাস ঠান্ডা জল আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলছি। একদম সুন্দর সেদ্ধ হয়েছে, না তো গলে গেছে না কাঁচা আছে। এইবারে এই সয়া চাংগুলো আমি হাত দিয়ে চিপে জলটা বের করে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট 3টে তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, 2টো ছোট এলাচ আর একটা বড় এলাচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, দিয়ে এটা হালকা বাদামি করে ভেজে নেব। হালকা বাদামি এটা ভাজা হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারের জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত এটা আমি কষিয়ে নেব। তেলটা প্রায় ছেড়ে এসছে, এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ফ্যাটানো দই, আর দিয়ে দিলাম এই দইয়ের বাটি ধোয়া একটুখানি জল। দিয়ে এটা সঙ্গে সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা একদম লোতে আছে। মনে রাখবে দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম কমে থাকতে হবে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, যে যেমন চিনি পছন্দ করবে দেবে। আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি এবারে সয়া চাঙ্ক, সেদ্ধ করে রাখা সয়া চাঙ্ক, দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিট মতো এটা আমি কষিয়ে নিলাম। এইবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম।
এবারে দিয়ে দিলাম এই প্রেসার কুকার ধুয়ে একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে একটু নেড়ে দিলাম। দিয়ে দিলাম 8টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ঘি। গরম মশলা ফোড়ন দেওয়া আছে তো সেজন্য গরম মশলা আর আমি দিলাম না, কেউ চাইলে দিতেই পারে। ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা কমপ্লিট। ঢেকে 5 মিনিট রেখে আমি নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা এবার খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। সয়াবিনের বড়ি তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, একবার এইভাবে করেই দেখুন কেমন লাগবে। ভালো কিন্তু লাগবেই লাগবে। তাহলে বন্ধুরা তৈরি সয়া চানার ডাল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।